হ্যালো বন্ধুরা, দেখো আমি একটা নিরামিষ রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। পনির রান্না করব। দেখো এখানে আলুটা সবার প্রথমে ভেজে নিয়েছি, তারপরে সেই তেলে এখন পনিরটা ভেজে নেব। দেখো পনিরটা ছোটো ছোটো করে টুকরা করে কেটে নিয়েছিলাম, পনিরটা এখন ভাজছি। দেখো নিরামিষ দিনে যারা নিরামিষ খাও এইভাবে পনির বানাবে, এটা একটু অন্যরকমভাবে বানিয়েছি। দেখো সবার প্রথমে ভেজে নিয়েছি, এখন ফোড়নটা দিচ্ছি। পনিরটায় দেখো ভেজে রেখেছি সুন্দর করে। এখন দুটো শুকনো লঙ্কা, জিরে আর হলো দিব তেজপাতা, তো আদা কুচি আর হলো গরম মশলা দিয়ে দিব। গরম মশলা আর আদা কুচিটা দিব। ফোড়ন আমার হয়ে গেছে, একটু লাল লাল যখন হয়ে যাবে তখন আমি মশলাটা পেস্ট করে রেখেছি, সেই মশলাটা এখন আমি দেব। দেখো মশলার মধ্যে টমেটো ছিল পেস্ট করা, আর হলো জিরে, আদা আর পোস্ত, একটু কাজু ছিল। এইভাবে রান্না করবে, দেখবে দারুণ লাগে খেতে। দেখো মশলাটা কষিয়ে নিয়েছি, এখন আমি সেই মশলার মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আলুটা একটু নেড়ে চেড়ে ভালো করে আর একটু কষিয়ে নেব। পনির এইভাবে রান্না খুব ভালো লাগে খেতে। দেখো সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। এখন আমি ঝোলটা দেব। দেখো এটা এত বেশি ঝোল হবে না, একটু মাখো মাখো টাইপের হবে। ঝোলটা ফুটে গেছে, এখন আমি পনিরটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে তরকারিটা দেখতে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। ভিডিওতে যারা নতুন আমার চ্যানেলে, তাদের একটু ওয়েলকাম করে আমার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমার চ্যানেলে। দেখো তরকারিটা হয়ে গেছে, খুব সুন্দর দেখতে লাগছিল। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।